হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের। প্রমোদ রঞ্জন ঠাকুর বলে তিনি নাকি এই মেলা শুরু করেছে। যে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড়মা, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পুকুরে স্নান করে। স্নান করলে নাকি তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। হরিচাঁদ ঠাকুর এবং তার পাশে তার স্ত্রী এই চরণ ধুলার তলে এখানে সবাই দেখো মোমবাতির ধূপ জ্বালাচ্ছে। শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী। আর এইখানে দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সমস্ত মূর্তি কিন্তু। সবাইকে জানাই শুভ দুপুর। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে চলে এসেছি আমি ঠাকুরনগর মেলায়। যদিও আজকে সোমবার, আমার আসার কথা শনিবার দিন বারণী স্নান ছিল, কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমি আসতে পারিনি। তো আজকে এসেছি, তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। ঢুকতেই কিন্তু এরকম ধরনের একটা গেট রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো, মতুয়া ধর্ম মহা মেলা 2024 পুণ্যস্নান মধ্যকৃষ্ণা ত্রয়োদশী তিথি। এই হলো হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো চলো আস্তে আস্তে যাই, মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হলো গুরুচাঁদ মন্দির, দেখতে পাচ্ছ। এই যে গুরুচাঁদ মন্দির, দেখো ভেতরে রয়েছে গুরুচাঁদ এবং তার স্ত্রী। চলো দেখাচ্ছি ভেতরটা। আর এখানে হলো শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী, দেখতে পাচ্ছ এই যে রয়েছেন। এখানে সবাই এই চরণ ধুলার তলে এখানে সবাই দেখো মোমবাতির ধূপ জ্বালাচ্ছে ঠাকুরের কাছে। আর এই হলো ঠাকুরের মন্দির। এই হলো হরিচাঁদ ঠাকুর এবং তার পাশে তার স্ত্রী রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে সবাই পুজো দিয়েছে। এই যে এইখান থেকে দেখো বিভিন্ন রকম বাতাসা কিনে সবাই কিন্তু মানে ছড়াচ্ছে এই উপরে। এখান থেকে সবাই দেখো ছড়াচ্ছে এই জায়গাটা থেকে। এখানে রয়েছে নাট মন্দির, এই যে দেখতে পাচ্ছ ঠিক অপোজিটে। আর এই হচ্ছে কামনা সাগর, দেখতে পাচ্ছ। এই যে দেখো কামনা সাগর। তো এই মুহূর্তে রয়েছি আমি নাট মন্দিরের ভেতরে, দেখতে পাচ্ছ প্রচুর বড় জায়গা। মোটামুটি মতুয়া সম্প্রদায়ের লোকেরা সব এখানে থাকবে। এখনও রয়েছে, অনেকে চলে গেছে অবশ্য অনেকে, আর অনেকে এখনও রয়েছে, দেখতে পাচ্ছ। এবং দেয়াল জুড়ে বিভিন্ন ধরনের বাণী কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো পুরো দেয়াল, মানে দেয়াল জুড়ে দেখো বিভিন্ন ধরনের বাণী, সমস্ত দেয়ালে কিন্তু বিভিন্ন ধরনের বাণী কিন্তু দেখো লেখা রয়েছে এদিক আর এই দিক জুড়ে, পুরো জায়গা জুড়ে। আর এখানে বহুত লোক কিন্তু বিশ্রাম করছে। এই ঠাকুরনগর মেলা প্রমোদ রঞ্জন ঠাকুর বলে তিনি নাকি এই মেলা শুরু করেছিলেন। ওইখানে তার স্মৃতির দেয়া আছে, স্মৃতিসৌধ দেয়া আছে, মানে মূর্তি তৈরি করা আছে। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, দেখবে। এই যে এখানে কিন্তু একটি শ্রী শ্রী প্রমোদ রঞ্জনের স্মৃতি মন্দির রয়েছে, ভিতরে রয়েছে দেখো এই যে প্রমোদ রঞ্জন এবং বড়মা রয়েছে ভিতরে। এই যে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানী, দেখতে পাচ্ছ রয়েছে এখানে। তো আমি এখন চলে এসেছি এই যে মন্দিরটা। এই মন্দিরের দেখো পিছনটাই রয়েছে এই কামনা সাগর বলে জলাশয়। এই জলাশয়ে কিন্তু বারণী স্নানের দিন, অর্থাৎ যে শনিবার দিনটা গেল, সেই বারণী স্নানের দিন প্রচুর মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পুকুরে স্নান করে। কথিত আছে এই পুকুরে স্নান করলে নাকি তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। তাই জন্য দেখো এই জল কিন্তু বেশি নেই, একদম ওই বুক অবধি কিন্তু জল আছে, দেখতে পাচ্ছ। কালো পুরো জল, একদম পুরো চারিদিকটা পুরো কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে পুকুরটা পুরো খুব বেশি বড় না, কিন্তু জলও একদম অল্প। এই যে এইখানে দেখো বড়মার একটা মূর্তি তৈরি করা হয়েছে। এই যে নিচে লেখা আছে জন্ম 1920, আর মৃত্যু হয়েছে 2019 5 মার্চ। এই যে দেখতে পাচ্ছ বীণাপাণি মাতা ঠাকুর, এই যে রয়েছে এখানে একটি মূর্তি করা আছে। দেখো সাধুশ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের এই যে রয়েছে। এটি হলো শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। এই ঘাটটা কিন্তু প্রমোদ রঞ্জনের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। আর এইখানে দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সমস্ত মূর্তি কিন্তু রয়েছে এখানে। এই যে, তো এই হলো হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর এই দিকটা দেখো মেলাটা কত বড়, দেখো মেলা জুড়ে কত বড় মাঠ জুড়ে দেখো মেলা। এই দেখতে পাচ্ছ দুটো নাগরদোল্লা বসেছে এই দিকটা, পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে, দেখতে পাচ্ছ। এই যে পুরো মাঠ জুড়ে এইদিকেও রয়েছে, আর ওইদিকেও আরও অনেক দূর পর্যন্ত রয়েছে কিন্তু। তো এবার আস্তে আস্তে মেলায় ঢুকছি। মেলায় বিভিন্ন ধরনের সব দোকান বসেছে এই দুই সাইড জুড়ে। এই যে রয়েছে এই দুই সাইড জুড়ে রয়েছে দেখো বিভিন্ন ধরনের দোকান। তো
তো তোমাদেরকে দেখালাম আমি ঠাকুরনগরের মেলা, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর তোমাদের যে কামনা সাগরটা রয়েছে দেখালাম। যদিও আমি পূর্ণ স্নান অর্থাৎ শনিবার দিন আসলে বেশ ভালো হতো, তাহলে আমি পুরো স্নানটা দেখাতে পারতাম সকালবেলায়, কিন্তু আমি আসতে পারিনি, বললাম যে তোমাকে একটা বিশেষ কারণ ছিল তাই জন্য আসতে পারিনি। তো যাই হোক তোমাদেরকে পুরো ঠাকুরনগর মেলাটা দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো টাটা।